নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে একাধিক জনমুখী প্রকল্প সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য চালু রয়েছে। কিন্তু এইসব প্রকল্পের মধ্যে বেশিরভাগ প্রকল্পই মহিলাদের জন্য তৈরি করা হয়েছে। আজকের ভিডিওতে মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্পের বিষয় জানাবো, যে প্রকল্পে মহিলারা আবেদন করলে পেয়ে যেতে পারেন 5,000 টাকা থেকে শুরু করে 6,400 টাকা পর্যন্ত। তো কোন প্রকল্পের তরফে এই সুবিধা পাওয়া যাবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, সেই সমস্ত বিষয় জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মহিলাদের জন্য নতুন প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পাওয়া যাবে 5,000 টাকা। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও একটি নতুন প্রকল্পে মহিলারা পেতে চলেছেন 5,000 টাকা। তো চলুন দেখে নিই কী সেই প্রকল্প। তারপর বলা হয়েছে মহিলাদের জন্য দারুণ সুযোগ। এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নতুন উদ্যোগ। মহিলা ও শিশুর সার্বিক উন্নয়নের জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। এই প্রকল্পে আবেদন করলে 3টি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 5,000 টাকা থেকে 6,400 টাকা পর্যন্ত। আর এই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা। তো বন্ধুরা, এই প্রকল্পে মহিলারা আবেদন করলে সমস্ত সুবিধাই নিতে পারবেন। আজ শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা দেশের সমস্ত রাজ্যের মহিলারাই এই প্রকল্পে সুবিধা নিতে পারবেন। এবার জানিয়ে দেব এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে। তার আগে জানিয়ে দিই এই প্রকল্পে আবেদন করলে কি কি সুবিধা পাওয়া যাবে। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে 3টি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ 6,400 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাবে। অর্থাৎ 3টি কিস্তির মাধ্যমে এই 6,400 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। তারপর বলা হয়েছে প্রথম কিস্তিতে 1,000 টাকা করে দেওয়া হয়। অর্থাৎ আবেদন করলে কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে 150 দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা দেওয়া হয় এবং বাকি টাকা 180 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারলেন, ধাপে ধাপে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া হবে। এরপর বলে দেব কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। মূলত শিশু সুরক্ষার লক্ষ্য নিয়েই এই প্রকল্প চালু করা হয়েছে। তো বন্ধুরা, সেই সঙ্গে জানিয়ে দিই, শুধু গর্ভবতী মহিলারাই নন, আপনাদের বাড়িতে যদি কোনো 1.5 বছরের নিচে কোনো সন্তান থেকে থাকে তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ 1.5 বছরের নিচে যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবার জানিয়ে দেব আবেদন আপনারা কোথায় করবেন। তো বন্ধুরা, আপনাদের নিকটবর্তী যে আশা সেন্টার রয়েছে সেই আশা সেন্টারে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন। আর সেখান থেকেই ফর্ম ফিল আপ করে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবার জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। তারপর বলা হয়েছে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, স্বামীর আধার কার্ড। এরপর বলা হয়েছে আবেদনকারী সেন্টারের কার্ডের 3 কপি জেরক্স এবং সেন্টারের কার্ডের টিকাকরণের জেরক্স 1 কপি। তো এই সমস্ত কাগজ নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। আর সেন্টারের কার্ড বলতে সেই কার্ডের কথা বলা হয়েছে যেটি মহিলারা গর্ভবতী হওয়ার সময় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে করান। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে আর আবেদন কোথায় করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।